এখন যেটা আরো লজ্জার কথা হয়েছে, একটা কথা কি জানেন, যদি আপনি লজ্জা না পান তো লজ্জা না পেতে পারেন, কিছু করার নাই। একটা এবং আমাদের দেশের জন্য এখন সবচেয়ে যেটা ক্ষতি করে যাচ্ছে যারা, সেটা হলো এই কথাগুলো খারাপ শুনে আমার বলতে একটু ক্ষোভে দুঃখে বলি এটা, যে বেকার টেকনোক্র্যাটস আছে এদিক ওদিক থেকে তারা এখানে বসে গেছে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার সুযোগ নিয়ে। তারা এখন বুদ্ধিদাতা, তারা আসলে রাষ্ট্র চালাচ্ছেন। আমার বোন বলেন, বঙ্গবন্ধুর কন্যা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খুব কমই রাষ্ট্র নিয়ে চিন্তা করার সুযোগ পান বলে আমি মনে করি। এরা সব বুদ্ধি দিচ্ছে। তা নাহলে এরকম বুদ্ধি মনে হয় তারও হইতো না যে নির্বাচন না করেও, ভোটারহীন নির্বাচন করেও আপনি নির্বাচিত সরকার হতে পারেন শাসনতন্ত্র সম্মত হিসেবে। এই সমস্ত অত্যন্ত পণ্ডিত না হইলে পরে হারবার্ড টারবার্ড থেকে বেকার হয়ে না আসলে এরকম বুদ্ধি দেওয়া যায় না যে না ভোট আসলে তাতে কি হয়েছে, ভোট আসে না, আমি নির্বাচন দিয়েছি আসে নাই, বিরোধী দল আসে নাই তাতে কি হয়েছে, নির্বাচন কি হবে না? শাসনতন্ত্রে কোথায় লেখা আছে যে নির্বাচনটা একটা শূন্য নির্বাচন হবে? জনগণের অধিকার নিশ্চিত করতে প্রত্যেক পর্যায়ের শাসন কথায়। ফলে হয়েছে আজকে অল্প কথায় বেশি কথা বলে ফেলছি এক অর্থে, সেটা হইল যে এখন সরকার আসলে যেহেতু একটা অনির্বাচিত সরকার হয়ে গেছে, এখন অনেকেই মনে করে আমিও সরকার। উই হ্যাভ রিয়েলি মেনি আনইলেক্টেড গভর্নমেন্টস বিকজ আমরা একটা আনইলেক্টেড গভর্নমেন্টকে টলারেট, আমরা সবাই রাজা হয়ে গেছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে, কারণ সবাই তা না হলে দেখেন ফেনীতে যে সমস্ত কথা বললেন, বা এই যে নারায়ণগঞ্জের 7টা মৃত্যুর পর, তারপরে এই যে ফেনীতে, তারপর লক্ষ্মীপুরে, আজকে দেখলাম কোথায় যেন একটা হিসেব দিয়েছে যে 5 মাসে 34 জন মারা গেছে লক্ষ্মীপুরে। জি, মানুষের জীবনের সাধারণ মানুষের কোন জীবনের মূল্য নাই। এটা আমার মনে হয় মোগল আমলেরও রাজারা এরকম চিন্তা করতে পারে না যে মারা গেছে অন্যরা মারা গেছে, আমার জীবনটা যে আজকে শত শত কোটি টাকা খরচ করে আমরা মন্ত্রীদের নিরাপত্তার জন্য টাকা খরচ করছি, অথচ আমার আপনার জীবনের জন্য জীবনের কোনো দাম নাই। এই রাষ্ট্রকে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়তে আমরা ব্যর্থ হচ্ছি। এবং এর জন্য সত্যি কথা বলতে কি, কারণ যারা সহযোগিতা করছে তারা কিন্তু আমার চেয়ে আপনি যদি কম লেখাপড়া জানা লোক না, তাদের সহযোগিতা কিন্তু হচ্ছে। শেখ হাসিনার কথা বলেন বা বেগম খালেদার কথা বলেন, তারা একটা চিন্তাও করতে পারতো না। এই বুদ্ধিমান লোকেরা, এই চালাক চতুর লোকেরা তাকে বুঝেই এখন এমন জায়গায় নিয়ে আসছে যে এখন সত্যি কথা বলতে কি আইনত শাসনতন্ত্র সম্মতভাবে কথা বলতে গেলে, শিক্ষিত লোক হিসেবে কথা বলতে গেলে বিবেকবান বলে যে আমরা একটা সরকার, বৈধ সরকার নাই দেশে। এটা শেখ হাসিনার জন্য, বর্তমান সরকারের জন্য সবচেয়ে লজ্জার কথা। কারণ আপনি যেখানেই যান না কেন সে তো দেখতেছে যে আপনি নির্বাচিত সরকার না, আপনি যে ফাঁকি ঝুঁকি দিকে আসছেন। আর সবচেয়ে লজ্জার কথা চিন্তা করে দেখেন এই টেকনোক্র্যাটসরা কিরকম বুদ্ধি দেয়। কোথায় মোদি বিশাল ভোটে, জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে আসছে, সেবেলা আপনার মতো আমিও ম্যান্ডেট নিয়ে আসছি, আসেন আমার সঙ্গে দুজনে মিলে দেশ সমস্যা সমাধান করি। মানে জাতি হিসেবে মুখ দেখাতে পারছি না লজ্জায়। আপনাকে পরে ফিরছি, অনেক ধন্যবাদ।